অনেক বন্ধুই আছেন ছাদ বাগানে কিন্তু মালবেরি বা তুঁত গাছের চাষ করেন। তুঁত গাছ যদিও বাংলাদেশে যেটা হয় সেটা আর এই মালবেরির মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। তো এই মালবেরি চাষ করেন কিন্তু বলেন যে আমরা সঠিক ফলন পাই না। তো আজকের ভিডিওতে আমি মূলত তিনটা বিষয় নিয়ে কথা বলবো, যে বিষয়গুলো যদি আপনি লক্ষ্য রাখেন তাহলে আপনি বছরে বেশ কয়েকবার কিন্তু গাছ থেকে মালবেরি খেতে পারবেন। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিওর শুরুতেই আপনাদেরকে আমি দেখাচ্ছি এই যে আমার ছাদ বাগানে পাশাপাশি দুইটা, একটা হচ্ছে 30 লিটারের বালতিতে, একটা হচ্ছে 25 লিটারের বালতিতে এই মালবেরি গাছ আছে। তো এই দুইটা নিয়েই কথা বলবো এবং প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এর আগে আমার এই ভিডিও যারা দেখতেছেন, এই গাছপ্রেমিক যারা ভাই বোনরা আছেন, তাদের কাছে অনুরোধ জানাবো আমাদের এই হারুন ব্লগ বিডি চ্যানেলটা যদি আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন, কারণ আমরা ছাদ বাগান বিষয়ক রেগুলার ভিডিও দিয়ে থাকি। তো যেহেতু কষ্ট করে ভিডিও তৈরি করি, যদি আপনারা একটা লাইক দেন এবং কমেন্ট করেন তাহলে ভিডিও তৈরি করতে ভালো লাগে, একটা উৎসাহ পাওয়া যায়। তো তো এইখানে আপনাদেরকে আমি দেখাই, এই যে এইখানে যে মালবেরি গাছ আছে, এই যে দেখেন এইখানে হচ্ছে 30 লিটারের বালতিতে যেটা আছে এটা হচ্ছে থাই মালবেরি, আর এইটা হচ্ছে তুর্কি মালবেরি। আমি যে বলেছিলাম যে তিনটা বিষয় নিয়ে কথা বলবো, প্রথম কথা হচ্ছে আপনার সঠিক জাতের গাছ আপনার সংগ্রহ করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে তুর্কি যে মালবেরি, গাছ বুঝাই কিন্তু মালবেরি, দেখেন মাশাআল্লাহ প্রত্যেকটা পাতায় পাতায় ডালে ডালে কিন্তু মালবেরি হয়েছে। একটা জিনিস খেয়াল করেন। তো তার মানে হচ্ছে আপনি যদি সঠিক জাত সংগ্রহ করতে না পারেন তাহলে আপনি যত পরিচর্যাই করেন আপনারা কিন্তু সঠিক ফলন আপনি পাবেন না। এটা হচ্ছে এক নাম্বার কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে একটা ভালো পরিবেশ দিতে হবে, অর্থাৎ মাটি বা ড্রেনেজ ব্যবস্থাপনা ভালো হতে হবে। এই যে দেখতেছেন 30 লিটারের বালতিতে আমি গাছগুলো রোপণ করছি। তো এই গাছগুলো রোপণ করার পর বা যখন আমি রোপণ করি, প্রথমে আমি এগুলোকে কিন্তু 12 লিটারের টবে এবং একটাকে আমি 5 গ্যালনের জিও ব্যাগে রাখছিলাম। পরবর্তীতে যখন গাছের শিকড় সুন্দরভাবে গ্রো করছে, এরপরে কিন্তু আমি এগুলোর এই চেঞ্জ করে এইখানে রিপোর্টিং করে দিছি। কাজেই মাটি ব্যবস্থাপনা এবং ড্রেনেজ ব্যবস্থাপনা ভালো করতে হবে, এবং ড্রেনেজ ব্যবস্থা ভালো করার জন্য কিভাবে করবেন, কিভাবে গাছে মাটি মিক্স করবেন, এগুলো নিয়ে কিন্তু অসংখ্য ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। আর তৃতীয় বিষয়টা হচ্ছে এইটা একটা টেকনিক, এই টেকনিকটা আপনি যখন কাজে লাগাবেন দেখবেন আপনি অসংখ্য ফুল ফল পাবেন। তার প্রমাণ আমি পাশাপাশি রেখে দিয়েছি, সবসময় এরকম দেখানোর সুযোগ থাকে না, এই জন্যই আজকে ভিডিওটা তৈরি করলাম। এই যে দেখতেছেন এই গাছটা, এই গাছটাতে কিন্তু আমি একদম হার্ড প্রুনিং করে দিয়েছিলাম। সমস্ত গাছের এই যে মাথা, প্রত্যেকটা গাছের এই যে ডালের এইখান থেকে কিন্তু কেটে দিয়েছিলাম। দেখেন এই যে প্রত্যেকটাতে এই যে কেটে দিয়েছিলাম, এইখানে কেটে দিয়েছিলাম, এরকম প্রত্যেকটা এই যে এখানে কেটে দিয়েছিলাম। কেটে দিয়ে গাছের একটা পাতাও রাখা যাবে না, সমস্ত কিছু কেটে দিতে হবে। তবে এই কাজটা কখন করতে পারবেন, যখন আপনার গাছটা মোটামুটি লেগে যাবে এবং এইভাবে প্রুনিং করে আপনার গাছপালা একটু ঝুপালো করে নিতে হবে। তা না হলে দেখা যাবে গাছটা ভালো করে লাগার আগে যদি আপনি এইভাবে গাছকে প্রেশার দেন তাহলে কিন্তু গাছের ক্ষতি হবে। তো আমার এই গাছগুলোর কিন্তু অলরেডি 1.5-2 বছর বয়স হয়ে গেছে। তো কাজেই এগুলোর ক্ষেত্রে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। এই যে দেখেন কত চমৎকার, এই যে খুবই চমৎকার কিন্তু মালবেরি ধরছে। তো এই কাজটা করলে কি হবে, যখনই এই কাজটা আপনি করবেন, গাছ থেকে নতুন কুশি যখনই ছাড়বে দেখবেন সেখান থেকে প্রচুর মালবেরি বের হবে। এই যে দেখেন, এই যে এইরকম করবেন। আমি এই গাছটাকে দিয়েই আপনাদেরকে উদাহরণ দিতেছি। এই গাছটার কিন্তু দেখেন প্রত্যেকটা ডালপালা আগা সেটে দেওয়া হয়েছে, এবং সেটে দেওয়ার পর এই যে এইটাতে শুধুমাত্র মালবেরি বের হইতেছিল দেখে এটা আমি কেটে দিছিলাম না, কিন্তু অন্য সমস্ত ডাল কিন্তু আমি কেটে দিছি। এবং ডাল কেটে দেওয়ার ফলে দেখেন প্রত্যেকটার পাশ থেকে কিন্তু আবার এই যে ব্রাঞ্চ বের হইতেছে। এই ব্রাঞ্চ যখনই বের হবে এর সাথে পাতা এবং এই মালবেরি নিয়ে বের হবে। এবং এটার সুবিধা কি, মালবেরি গাছে কিন্তু কোনো ফুল হয় না, এটা সরাসরি ফল হয়। এবং এইটাই দেখতে দেখেন এইটাই ফুল এইটাই ফল, বিষয়টা হলো এরকম। বিষয়টা যদিও খুবই ইন্টারেস্টিং। তো আপনি যখন এইভাবে একদম হার্ড প্রুনিং করে দিবেন, যখনই মালবেরি খাওয়া শেষ হয়ে যাবে কিছুদিন রেস্ট দিয়ে গাছের গোড়ায় খাবার দিয়ে দিবেন, জৈব মিশ্র সার দিয়ে দিবেন। এবং জৈব মিশ্র সার দেওয়ার পর গাছটা একদম হার্ড প্রুনিং করে দিবেন। এবং হার্ড প্রুনিং করে দেওয়ার অল্প কিছুদিন, 10-15 দিন 20 দিনের মধ্যে দেখবেন এই যে এরকম একটা রেজাল্ট চলে আসবে। অর্থাৎ যখনই ফল খাওয়া শেষ তখনই আপনি হার্ড প্রুনিং করে দিবেন, দেখবেন আবার নতুন পাতা জ্বালাবে। এবং এতে সুবিধা হবে কি, ছাদ বাগানে গাছটাও বেশি বড় হতে পারবে না এবং আপনি ফলন পাবেন অনেক। তবে
যদি বছরে একবার ফলন নিতে চান সেক্ষেত্রে হার্ড প্রুনিং করার দরকার নাই, তখন দেখবেন যে সিজনে একবার আসবে কিন্তু অনেক ফলন হবে। কিন্তু সারা বছর যদি ফলন পেতে চান তাহলে এই যে আমার এই 3 নাম্বার যে টেকনিকটা বললাম এইটা আপনি শেয়ার করবেন, এই 3 নাম্বার টেকনিকটা আপনি অবলম্বন করবেন, তাহলে দেখবেন যে এখান থেকে সারা বছরই বেশ কয়েকবার আপনি ফলন পাবেন। তো ভিডিওটা অবশ্যই কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা আমি এখানেই রাখতেছি এবং সঠিক গাছ সংগ্রহ করুন এবং সারা বছর ফলন পেতে পারবেন। তাহলে এই যে এটা যেমন থাই মালবেরি, এটা খুব একটা বড় হয় না, এই সাইজ হয়। আর তুর্কি মালবেরিটা এটার থেকে 4 গুণ বড় হয়, তবে মিষ্টতা আমি দেখছি থাইটা বেশি। তবে তুর্কিটাও যদি যথেষ্ট পরিমাণ গাছে পাকা থাকে তাহলে কিন্তু ভালোই মিষ্টি লাগে। তো আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে 3টা টেকনিক কিন্তু শেয়ার করলাম যে কিভাবে আমরা ছাদ বাগানে এই মালবেরি গাছ থেকে বছরের পর বছর ধরে ফলন নিতে পারি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।